স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আরও দুটো ফাংশন দেখব। একটা ফাংশন হচ্ছে ম্যাক্স এবং অন্যটা ম্যাক্স ইফস। ম্যাক্স ফাংশনটা পুরাতন, এটা সবাই জানেন, বাট ম্যাক্স ইফস যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটা হচ্ছে আপডেট ফাংশন। তো দুটো ফাংশন দিয়েই ম্যাক্সিমাম নাম্বার বের করা হয়। তো আমরা আজকে এই দুটো ফাংশনের কাজ নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনি ফিউচারে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো অটোমেটিকলি নোটিফিকেশান পেয়ে যান। তো চলেন আমরা আজকে কাজটা শুরু করি। প্রথমে হচ্ছে ম্যাক্স ফাংশন। ম্যাক্স ফাংশন কি? ম্যাক্স ফাংশন হচ্ছে আমার একটা রেঞ্জ থেকে, এখানে দেখেন একটা রেঞ্জ রয়েছে, নাম্বার, কোয়ান্টিটি, রেঞ্জ। এই কোয়ান্টিটিগুলো থেকে ম্যাক্সিমাম যে কোয়ান্টিটিটা রয়েছে সেই কোয়ান্টিটিটা এখানে বের করে নিয়ে আসবো। তার মানে কি, এখানে কোনো কন্ডিশন নেই, জাস্ট একটা রেঞ্জ রয়েছে, এই রেঞ্জ থেকে ম্যাক্সিমাম নাম্বারটা নিয়ে আসবেন। তো আমি যদি এখানে ইকুয়াল ম্যাক্স দিই, দেওয়ার পর দেখেন সিনট্যাক্স নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এবার ডট ডট ডট। তো আপনি এখানে কমা দিয়ে দিয়ে কাজ করতে পারেন। দেখেন আমি প্রথম 4টা সেলকে কমা দিয়ে দিয়ে করেছি। তো প্রথম 4টা সেলের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কত? 67। তো আমি যদি এন্টার দিই তাহলে দেখেন এখানে 67 চলে এসেছে। বাট আমরা এভাবে কমা দিয়ে দিয়ে করবো না, কারণ কমা দিয়ে দিয়ে করলে অনেক সময় লাগবে। আমরা কমা না দিয়ে আমি যদি এখানে ফুল রেঞ্জটা সিলেক্ট করে দিই, দেওয়ার পর যদি আমি এন্টার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই তাহলে দেখেন এখানে কি আসছে? 78। এখন যদি আমি কোয়ান্টিটি ফিল্টার করি তাহলে দেখেন সবচেয়ে ম্যাক্সিমাম যে নাম্বারটা রয়েছে এটা হচ্ছে 78। তার মানে আমি এখানে ম্যাক্সিমাম নাম্বারটা নিয়ে এসেছি, এখানে কোনো কন্ডিশন আমি অ্যাপ্লাই করিনি। বাট পরের যে প্রবলেমটা রয়েছে, পরের প্রবলেমটা দেখেন এখানে কি বলতেছে। এখানে দুটা প্রোডাক্ট রয়েছে, পেন এবং পেন্সিল। তো এখানে যে পেন্সিল যে প্রোডাক্টটা রয়েছে বা পেন যে প্রোডাক্টটা রয়েছে, এই পেনের এগেনস্টের যে কোয়ান্টিটিগুলো রয়েছে, এই পেনের এগেনস্টে কোয়ান্টিটিগুলোর ম্যাক্সিমাম নাম্বারটা কত সেটা এখানে বের করতে হবে। সেম পেন্সিল এগেনস্টের যে নাম্বারগুলো রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম কোয়ান্টিটি কোনটা সেটা বের করতে হবে। তো এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছে। এভাবে একটা কন্ডিশন বা মাল্টিপল কন্ডিশন হলেও কোনো ব্যাপার না, সেটা আপনি ম্যাক্স ইফস দিয়ে করতে পারবেন। তাহলে চলেন আমরা ম্যাক্স ইফস ফর্মুলাটা দেখি। তো ম্যাক্স ইফস দেখেন, ম্যাক্স ইফসের সিনট্যাক্স কি? প্রথম বলছে ম্যাক্স রেঞ্জ, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 1, দেন ক্রাইটেরিয়া 1। এভাবে আপনি যতগুলো কন্ডিশন অ্যাপ্লাই করতে চান ততগুলো কন্ডিশনই অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি এখানে একটা মাত্র কন্ডিশন অ্যাপ্লাই করব। তো প্রথম বলছে কি ম্যাক্স রেঞ্জ, যেহেতু ম্যাক্সিমাম রেঞ্জ বলছে তার মানে কি আমার কোয়ান্টিটি রেঞ্জটা সিলেক্ট করে নিতে হবে। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তার মানে ক্রাইটেরিয়া রেঞ্জ কি, আমার এই প্রোডাক্ট নিতে হবে। প্রোডাক্টটা যেহেতু নিতে হবে তার মানে প্রোডাক্টের যে কলামটা রয়েছে সেই কলামটা কী করতে হবে, আমাকে সিলেক্ট করতে হবে। সেহেতু আমি প্রোডাক্টের রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেন হচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কোনটা? ক্রাইটেরিয়া হচ্ছে আমার এখানে পেন। তো এখানে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তার মানে দেখেন এখানে পেনে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 70। আমার টোটাল কোয়ান্টিটিগুলোর ম্যাক্সিমাম নাম্বার ছিল 78, বাট শুধু পেনের এগেনস্টে যে নাম্বারগুলো রয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার 70। এখন যদি আমি এখানে পেন ফিল্টার করি তাহলে দেখেন এখানে ম্যাক্সিমাম নাম্বারটা কত আসছে? 70। তার মানে আমার এই কাজটা কমপ্লিট হয়েছে। দেন পেন্সিলের জন্য বের করতে গেলে আমি এখানে এই কলামগুলোকে ফিক্সড করে দিব অ্যাবসোলিউট রেফারেন্স দিয়ে। যারা অ্যাবসোলিউট রেফারেন্স বুঝেন না তারা আমার অ্যাবসোলিউট রেফারেন্স নিয়ে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনাদের অ্যাবসোলিউট রেফারেন্স সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি আমি এন্টার দেই অ্যান্ড ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিচে সেলে নিয়ে আসলাম, তাহলে দেখেন পেন্সিলের জন্য ম্যাক্সিমাম নাম্বার কি? 78। তো এভাবে আপনি ম্যাক্স ইফস দিয়ে মাল্টিপল কন্ডিশন থাকলে সেখান থেকে আপনি ম্যাক্সিমাম নাম্বারটা বের করে নিয়ে আসতে পারবেন। তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই শেয়ার করতে বলবেন না। এবং আরও অ্যাডভান্স বা ফিউচারে মোর ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।